সিবিআই তদন্ত স্বাগত শাহজাহানের। শেখ শাহজাহান সন্দেশখালীর সেই দাপুটে নেতা বেতাজ বাদশাহ যে এখন হেফাজতে এটির, সেই শেখ শাহজাহান এবার সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছে। সন্দেশখালীতে সিবিআই যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের, সেই সিবিআই তদন্ত হলে ভালো হবে বলেই মন্তব্য শাহজাহানের। কি মন্তব্য শুনুন। জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডির তদন্ত, ইডিও তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব, যার বিরুদ্ধে এই ভুরি ভুরি অভিযোগ, জমি দখল, ধর্ষণ, নারী নির্যাতন, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ তো বলছে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। মানে সিবিআই তদন্তে আস্থা রয়েছে এই শেখ শাহজাহানের। আজকে যখন থেকে মেডিকেল পরীক্ষা, শারীরিক পরীক্ষার জন্য যখন জোকা ইয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আদালত যে নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে জমি থেকে শুরু করে একাধিক যে অভিযোগ ছিল, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তখনই যে তিনি বেরোনোর সময় একেবারে তিনি কিন্তু সেই প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। এবং প্রশ্ন করা হয় তখন তদন্ত করছে, উত্তরে ইডিও তদন্ত করছে। উত্তরের পরবর্তী ক্ষেত্রে জানায় সবটাই ভালো হবে। অর্থাৎ সিবিআই যে তদন্ত, সেই তদন্তের উপরে কিন্তু তিনি আস্থা রাখছেন, এমনটাই বলা চলে। রুটিন মাফিক যখন আজকে মূলত তাকে জোকা ইয়েছে হাসপাতাল, সেখানে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে তার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ করেছিল, জমি থেকে শুরু করে একাধিক এই অভিযোগ, সেক্ষেত্রে তিনি কিন্তু সিবিআই তদন্ত করে আস্থা রাখছেন এবং সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, এমনটা কিন্তু স্পষ্ট করে বলেন। এবং ইডি যে দপ্তরে তিনি যেমন আছেন বর্তমানে ইডি হেফাজতে, সেই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু উত্তরে বলেন সবটাই ভালো হবে। অর্থাৎ কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তার উপরে তিনি কিন্তু আস্থা রাখছেন শেখ শাহজাহান, এমনটাই বলা চলে। পরবর্তী ক্ষেত্রে যখন জোকা ইএসআই থেকে আবারও তাকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে যাননি। কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সিবিআই তদন্তের উপর তিনি পুরোপুরি আস্থা রাখছেন, এমনটাই কিন্তু তার উত্তরে স্পষ্ট হলো। ধন্যবাদ অনু। ভোটের আগে ফের উত্তেজনা সন্দেশখালীতে। খুলনায় বিজেপি কর্মীর বাড়ি পেট্রোল ঢেলে আগুন, টের পেয়ে সপরিবারে বাড়ি থেকে বেরিয়ে রক্ষা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, সেই অভিযোগ সরাসরি খারিজ রাজ্যের শাসক দল তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। অনুমান, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটা কখন ঘটেছে, কি ঘটেছে? হ্যাঁ দেখো, গতকাল রাতে এই যে সন্দেশখালীর যে খুলনা, এখানকার বিজেপি কর্মী, সক্রিয় কর্মী সুব্রত মণ্ডল, তার বাড়িতে আগুন লেগে যায়, আগুন লেগে ভর্তি হয়ে যায় তার ঘর। এই যে সুব্রত মণ্ডল সহ এখানকার তাদের যেটা অভিযোগ যে এলাকার যে শাসক দল তৃণমূল আশ্রিত সব দুষ্কৃতী, তারাই এই সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তার কারণ একের পর এক যে বিক্ষোভ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এই সুব্রত মণ্ডল সহ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ছিল, সেই কারণে এই সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তাই না? অনুপম, এই ঘটনায় পুলিশ কাউকে চিহ্নিত করেছে? কাউকে আটক বা গ্রেফতার করলো? না 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 না, এই না, একদমই না। এই ঘটনায় কারোকে গ্রেফতার বা আটক কিছুই করেনি। তবে সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখান থেকে গিয়ে পরিদর্শন করে আছে। যদিও এই ঘটনায় শহীদুল্লাহ গাজী একদম পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছে। তিনি যেটা অস্বীকার করে বলেছে যে এর সঙ্গে যারা জড়িত তারা। বেশ, ধন্যবাদ অনুপম। রাজনীতি থাকবে, এগুলো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করতে পারে না। তৃণমূল কংগ্রেসের কর্মীর দিকে তো অনেক শিক্ষা আছে। আজকে আপনার ঘরে আগুন লাগাবো, কাল কিন্তু আমার ঘরে আগুন লাগবে। প্রশাসন তদন্ত করে দেখুক যে এখানে কোনো আমাদের দলের কর্মীরা থাকতে পারে না। এটা হচ্ছে ন্যূনতম একটা। এরকম মানে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি পড়ে থাকে, যে প্রমাণ দিলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী না, এরা হচ্ছে দুষ্কৃতকারী। এদেরকে আমরা দলের থেকে ছাঁটাই করে দেবো।